আমি পদ্মজা, লিখেছি এলমে বেহরোজ। 42তম পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবার মতোই মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। হিংস্র তাণ্ডব শেষে চারদিকে নেমে এলো থরথর নীরবতা। সেই নিস্তব্ধতায় শোনা যাচ্ছে শুধু পাতার মর্মর ধ্বনির আর দূরের পাখির ডাক। পদ্মজা অবসন্ন ক্লান্তিতে তার সারা শরীর ভেঙে পড়েছে। সে ধীরে ধীরে চোখ বুঝল, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যা তার সমস্ত ক্লান্তি বহন করে নিয়ে গেল। কয়েক মুহূর্তে পর সে আস্তে করে মাথা তুলে তাকালো আমিরের দিকে। আমির এতক্ষণ নিঃশব্দে পদ্মজার দিকে তাকিয়েছিল, লক্ষ্য করছিল পদ্মজার প্রতিটি ভাবভঙ্গি। চোখে চোখ পড়তেই দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। বাতাসে আমিরের কপালের উপর ঝুঁকে থাকা চুলগুলো নাচছে, কখনো চোখের সামনে এসে পড়েছে, আবার সরে যাচ্ছে। সে বসে আছে একদম স্থির হয়ে, পাথরের মূর্তির মতো। তার চোখে মুখে কোনো অস্থিরতা নেই, কোনো উদ্বেগ নেই, এমনকি নেই সামান্য ভয়ের ছায়াও। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো পদ্মজা। তার চোখ পড়ল ঘাসের উপর পড়ে থাকা আমিরের দেওয়া সেই তলোয়ারটার উপর। চাঁদের আলো চকচক করছে ওটার দাঁড়ালো পলা। এক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর মাটিতে হাতের তালু ঠেকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। 3 পা এগিয়ে গিয়ে তলোয়ারটি তুলে নিল হাতে। ঠান্ডা লোহার স্পর্শ হাতে লাগাতেই হাজারো স্মৃতি বীর করে এলো মনে। পদ্মজা ফিরে তাকালো আমিরের দিকে। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন আমির নিজ হাতে এই তলোয়ার তুলে দিয়েছিল পদ্মজার হাতে। শুধু তলোয়ার নয়, দিয়েছিল জীবন নেওয়ার অনুমতি। সেদিন সে কথা শুনে পদ্মজার চোখে নেমে এসেছিল অশ্রুর বন্যা। আজ পদ্মজা আর সেই পদ্মজা নেই। সে তার প্রিয় স্বামী পদ্মাবতী নয়। জীবনের নিষ্ঠুর পরিহাস তাকে আজ দাঁড় করিয়েছে এক নতুন মোড়ে। পদ্মজা দৃঢ় মুঠোয় তলোয়ার ধরে এগিয়ে চলল। অনুভব করলো তার বুকের ভেতরের কঠিন আবরণটা ক্রমশ গলে যাচ্ছে। যে আবরণ সে প্রতিশোধের জন্য, জগৎকে রক্ষা করার জন্য গড়ে তুলেছিল, তা ভেঙে পড়েছে। পদ্মজা সামনে এসে দাঁড়াতেই আমির ধীরে ধীরে চোখ তুলে তাকালো। রাতের মৃদু বাতাসে পদ্মজার কয়েকটি চুল উঠছিল। চোখে মুখে রক্তের দাগ লেগে থাকা সত্ত্বেও তার রূপের মাধুরীতে দাগ পড়েনি, অন্তত আমিরের চোখে নয়। নির্জন নিস্তব্ধতা পরিবেশে আমিরকে এমন অসহায় অবস্থায় এত কাছ থেকে পদ্মজার চোখের দৃষ্টি নরম হয়ে গেল। তার মনে হলো আমিরের সারা শরীর কথা বলছে। তার চোখ, পা, হাত, বুক, বাহু সবকিছু যেন নীরব ভাষায় কিছু বলতে চাইছে। পদ্মজার মনে পড়ে গেল তাদের বিয়ের দিনের কথা। সেদিন আমির তার শক্তিশালী 2 বাহুতে তাকে তুলে নিয়ে ঘরে প্রবেশ করছিল, উপহার দিয়েছিল একটি নতুন সংসার, একটা নতুন পৃথিবী। আমিরের সান্নিধ্যে এসে পদ্মজা আবিষ্কার করেছিল নিজের এক নতুন সত্তা। পুরনো স্মৃতি মনে পড়তেই একটা তীব্র যন্ত্রণা মাথাছাড়া দিয়ে উঠল বুকে। ধীরে ধীরে মাটিতে তলোয়ার রেখে রেনটির দড়ি থেকে আমিরকে মুক্ত করে দিল পদ্মজা। এখন শুধু আমিরের হাত পা আর মুখ বাঁধা। আমিরের সামনে বসে গভীর মনোযোগ দিয়ে নত মুখটা পর্যবেক্ষণ করলো সে। তারপর অজান্তেই সাবধানে একটা হাত রাখলো আমিরের বুকে। সেই আলতো স্পর্শে কেঁপে উঠল আমিরের সমগ্র সত্তা, যেন বিশাল সমুদ্রের ঢেউ গর্জে উঠেছে তার ভেতর। আকাশ পেটে পড়া বজ্রপাতের মতো এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। দুজনের মধ্যে নেমে এলো নীরবতা। সেই মুহূর্তে সময় থেমে গেল, শুধু 2টি হৃদয়ের স্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। পদ্মজা আর আমির দুজনেই হারিয়ে গেল অজানা অনুভূতির গভীরে, যেখানে অতীত আর বর্তমান, ঘৃণা আর ভালোবাসা সব মিলেমিশে এক হয়ে গেছে। পদ্মজার চোখ দুটি অশ্রুতে ভরে উঠেছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। আমিরের মনে হলো আকাশের চাঁদটা যেন ঠিক পদ্মজার মাথার উপর স্থির হয়ে আছে, তাকে আলোকিত আভায় সাজিয়ে। সে এতক্ষণ অনুভূতি শূন্য ছিল। পদ্মজাকে এমন কোমল করুণ চোখ তাকাতে দেখে তার বুকের ভেতর হু হু করে কেঁদে উঠল। পদ্মজার চোখের ছাউনিতে ফুটে উঠেছে তার মনের সমস্ত ভালোবাসা। বোঝা যাচ্ছে সে এখনো আমিরের প্রেমে কতটা বিভোর। আমির কখনো ভাবেনি এই মুহূর্তে এত কিছু ঘটে যাওয়ার পরেও পদ্মজার চোখে সেই পুরনো প্রেমের ছায়া দেখতে পাবে। বুকটা আর কতক্ষণ এভাবে জ্বলবে, যখন তাদের একসঙ্গে থাকা আর কখনোই সম্ভব নয়। আমি নীরবতা আর নির্লিপ্ত ভাব বলে দিচ্ছিল। সে পদ্মজায় কোনো আঘাতকেই পরোয়া করে না, কিন্তু তার মায়াময় চোখ দুটি পদ্মজাকে গ্রাস করে ফেলতে চাইছে। খুব কান্না পাচ্ছে পদ্মজার। বুকের গভীরে কোথাও লুকিয়ে থাকা অভিমানের দল প্রচণ্ড কান্না হয়ে 2 চোখ পেটে বেরিয়ে আসতে চাইছে। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন আমায় ভালোবাসলেন না?
প্রশ্নটি রাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে দিয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। আমির আর পদ্মজা দুজনে হারিয়ে গেল সেই প্রশ্নের গভীরতায়। চাঁদের আলোয় তাদের প্রথম চোখের ফুটে উঠল হাজারো অশ্রুক্ত কথা, অসংখ্য অব্যক্ত অনুভূতি। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে এলো। সে কোনো শব্দিক উচ্চারণে বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসবে, কি করে বলবে? সেই পদ্মজার জন্য বিষের দানা, ভালোবাসার এক ভয়ঙ্কর মহামারীর নাম। সেই মহামারীর একমাত্র পথ বিপরীত মানুষটিকে ছাড়া নিঃস্ব হয়ে যাওয়া। এতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। হুট করে আমিরের কপালে চুমু খেলো পদ্মজা। আমিরের হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পদ্মজা দু চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুইটি সত্তা, একটি আমার স্বামী যাকে আমি সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মারতে হবে। পদ্মজার মনে প্রশ্নের ঝড়। কেন এমন হলো? কেন বুকটা এত জ্বলছে? একটু আগেও তো বুকে সাহসের আগুন জ্বলছিল, সেটা কোথায় গেল? আমিরের ভালোবাসার ভাব তাকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। 6 বছর ধরে এই মানুষটা তাকে কত গভীরভাবে ভালোবেসেছে। এটা কি শুধুই অভিনয় ছিল? এত নিখুঁত অভিনয় সম্ভব? সে কাঙ্গাল, তার স্বামীর ভালোবাসার কাঙ্গাল, কিন্তু সেই ভালোবাসাই তো তাকে প্রতারিত করেছে। এই ভালোবাসা অনেক আগেই ভাগ হয়ে গিয়েছিল। তার মনের কষ্টগুলো বাতাসে মিলিয়ে যেতে পারছে না। পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করলো, হাত কাঁপতে শুরু করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে সামলে নিল নিজেকে। তারপর কাপা হাতে আমিরের মুখে থেকে ওড়নার বাঁধন খুলে দিল। আর্তনাদ শোনার জন্য নয়, সে চায় আমির তাকে কিছু বলুক, যদিও ঠিক কী শুনতে চায় তা সে নিজেও জানে না। আমিরের ক্ষেত্রে সে কঠোর হতে পারছে না, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমির মাথা নিচু করে মৃত্যুর অপেক্ষা করছে, তার কাছে মৃত্যু উপহার। পদ্মজা আঘাত করতে দ্বিধাবোধ করছে। আমিরের এই নীরবতা তার মনের ব্যথাকে আরো বাড়িয়ে তুলেছে। শেষ পর্যন্ত সে কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলার আছে? পদ্মজার দিকে তাকালো আমির। এই দৃষ্টি পদ্মজার হৃদয়কে বিদ্ধ করে দিল। এমন তীব্র, এমন গভীর দৃষ্টি তার বুকের ভিতরটা ছিদ্র হয়ে গেল। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভূষণ মোহিনী রূপসী পদ্মজা শ্যামবর্ণ এক পুরুষের ভালোবেসে থমকে গিয়েছে। আমির ধীর কণ্ঠে বলল, গত 4 দিনের যন্ত্রণার এক অংশ যদি তুমি অনুভব করতে, আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে। আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমিরের কথা শেষ করে চোখের পলক পেলতে না পেলতেই পদ্মজা আমিরের বুকের মাঝখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ারটা বুক বেদ করে পিঠ পর্যন্ত চলে গেল। হঠাৎ এমন আক্রমণের জন্য আমির প্রস্তুত ছিল না। তার চোখে ফুটে উঠেছিল বিস্ময় ও যন্ত্রণা। মুখ দিয়ে রক্তের ধারা বেয়ে পড়তে লাগলো। বুকের অসহনীয় ব্যথা আর চোখে জল এনে দিল। জীবনের শেষ অশ্রু ঝরে পড়ল মাটিতে। আমিরের মুখ থেকে কত রক্ত বের হতে দেখে পদ্মজা পা কাঁপতে লাগলো। মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। হাত থেকে তলোয়ার খসে পড়ার উপক্রম। তাড়াতাড়ি সেই তলোয়ারটি টেনে বের করলো আমিরের দেহ থেকে। আমির নিষ্প্রাণ দেহটা ভারী একটা শব্দ তুলে মাটিতে লুটিয়ে পড়ল। সেই শব্দ প্রতিধ্বনি হতে লাগলো পদ্মজার হৃদয়ে। হু করে কেঁদে উঠল তার বুকের ভেতরটা। হাতের কাঁপুনি উপেক্ষা করে পদ্মজা দ্রুত আমিরের হাতের বাঁধন খুলে দিল। তার বুকের গভীর থেকে কান্নার ঢেউ উঠে এলো, যা আর আটকে রাখা গেল না। চোখের জলে বেসে যেতে যেতে কণ্ঠ রুদ্ধ হয়ে আসা অবস্থায় সেই কোনো মতে বলল, যাবেন না। তার কাতর আর্তনাদের প্রতিধ্বনি হতে লাগলো নিস্তব্ধ পরিবেশে। কিন্তু তার বেদনা ভরা অনুরোধ শোনার জন্য যে আর কেউ অবশিষ্ট নেই। আমিরের দেহ শেষবারের মতো 2-1টা ঝাঁকুনি দিয়ে চিরতরে স্থির হয়ে গেল। জীবনের শেষ স্পন্দন মিলিয়ে গেল তার শরীর থেকে। হতবুদ্ধির মতো এক হাত মাথায় দিয়ে চারপাশে তাকাতে লাগলো পদ্মজা। তার চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, শরীরটা অদ্ভুতভাবে কাঁপছে, এখনই ভেঙে পড়বে। চোখের সামনে দীর্ঘদিন ধরে গড়ে তোলা প্রেমের সুউচ্চ প্রাসাদটা চুরমার হয়ে যাচ্ছে ভেঙে। প্রতিটি ইট খসে পড়ার শব্দ যেন তার কানে বাজছে। সেই করুণ শব্দের আঘাতে বিদীর্ণ হয়ে যাচ্ছে তার মস্তিষ্ক।
একটা বিকট আর্তনাদ বেরিয়ে এলো পদ্মজার বুক থেকে। দু হাতে মাটি চাপড়াতে লাগলো সে। তার সমস্ত কষ্ট, যন্ত্রণা আর অনুশোচনা সেই আঘাতের মধ্য দিয়ে বের করে দিতে চাইছে। তারপর সে প্রাণপণে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ। বুক ফাটানো তার সেই কান্নার শব্দ আকাশ বাতাস কেঁপে উঠল। বিলাপের তীব্রতায় থেমে গেল কাছের গাছে বাসা বাঁধা সন্তানহারা পেঁচাটির কান্নাও। আল্লাহ শব্দটি বারবার প্রতিধ্বনি হতে লাগলো। এই শব্দটা মাত্র শব্দের মধ্যে পদ্মজা সর্বহারা হৃদয়ের যন্ত্রণার মূর্ত হয়ে উঠল। বারবার আপনজনদের হারানোর বেদনা পদ্মজা ক্লান্ত, বিধ্বস্ত। তার মনের ভেতর জমে থাকা যন্ত্রণা পাহাড় এবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই হঠাৎ ছোট শিশুর মতো হাঁটু গেড়ে বসে পড়ল। একবার ডানে যাচ্ছে, আরেকবার বাঁয়ে, নিজের অস্তিত্বের খোঁজে হাবুডুবু খাচ্ছে। ধীরে ধীরে আমিরের মাথার কাছে এসে বসল। আমিরের চোখ দুটি তখনও খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। মৃত্যুর পরেও কি তাকে দেখার তৃষ্ণা আমিরের মেটেনি? হঠাৎ কানে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মাবতী। চমকে পেছনে তাকালো পদ্মজা, কেউ নেই। তারপর ডান দিক থেকে আবার সেই কথা। ডানে তাকাতে আবার শব্দ ভেসে এলো বাঁ দিক থেকে। চরকির মতো ঘুরতে লাগলো পদ্মজা। সেই বাস্তবে সীমানা অতিক্রম করে কোনো অজানা জগতে প্রবেশ করেছে। আমিরের বলা কথাটা তার কানে বাজতে লাগলো সূচের মতো। পদ্মজা এখন বাস্তব এবং কল্পনার মাঝে দোলায়মান। একদিকে তার সামনে পড়ে থাকা আমিরের নিথর দেহ, অন্যদিকে তার মনে বেশি ওঠা স্মৃতির টুকরোগুলো। এই দ্বৈত সত্তার মাঝে সে হারিয়ে যেতে লাগলো, যেখানে প্রেম এবং মৃত্যু, অতীত ও বর্তমান সবকিছু এক হয়েছে। অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে দুই হাতে মাটি ঘাস খামচে ধরল সে। তারপর এক হাতে মাটিতে আঘাতের পর আঘাত করতে লাগলো। তার সঙ্গে তাল মিলিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল। ক্রমশ তার কান্নার শব্দ ক্ষীণ হতে হতে নিঃশেষ হয়ে গেল। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে সে সিজদারত মুসলমানদের মতো উপর হয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে মাথা তুলল। কাপা হাতে বন্ধ করে দিল আমিরের নিষ্প্রাণ দেহের চোখ দুটি। চোখের জল মুছে চারদিকে তাকালো। তার দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে সে এখন সম্পূর্ণ একা। উপলব্ধিটা তাকে আরও অবিচল করে তুলল। অকস্মাৎ উঠে দাঁড়ালো সে। তারপর দ্রুত পায়ে ছুটে গেল কিছুক্ষণ আগে যেখানে ভোজের আসর বসেছিল সেখানে। উন্মাদের মতো খুঁজতে লাগলো আমিরের ব্যবহৃত প্লেটটি। অবশেষে সেটি পেয়ে গেল। দুটি পদ্মফুলের নকশা আঁকা বিশেষ প্লেট। তাতে এখনও কিছু খাবার অবশিষ্ট রয়েছে। পদ্মজা একেবারে পিছন দিকে ফিরে তাকালো আমিরের নিথর দেহর দিকে। তারপর দ্রুত সে অবশিষ্ট খাবারটুকু মুখে পুরে নিল। খাওয়া শেষ করেই পানি না খেয়েই সে আবার ছুটে গেল আমিরের কাছে। তার বুকের ভিতর একটা তীক্ষ্ণ ঠান্ডা অনুভূতি ছুটে বেড়াচ্ছে। হৃদয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শোক, একাকিত্ব আর হতাশায় মিশ্রণে তৈরি বরফ শীতল স্রোত তার সমস্ত সত্তাকে গ্রাস করছে। শুধু অবশিষ্ট রয়েছে গভীর শূন্যতা, যা কোনোদিনই পূরণ হবে না। রাতের আকাশে অর্ধেক চাঁদ ডুবে গেলেও তার রূপালী আলো এখনও পৃথিবীকে আলোকিত করে রেখেছে। সেই আলোর মৃদু স্পর্শে পদ্মজা আমিরের নিথর দেহটিকে টেনে সোজা করল। চোখে পড়ল আমিরের শার্টের বুক পকেট থেকে বেরিয়ে আসা একটা ছোট্ট শিশি, বিষের শিশি। পদ্মজা অবাক বিস্ময়ে শিশিটা হাতে তুলে নিল। তাকালো আমিরের প্যাকাশে মুখের দিকে। কি বলতে গিয়েও বলতে পারলো না, শুধু নীরবে কান্নায় ভেঙে পড়ল। আমিরের নিষ্প্রাণ মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদ্মজা। রাতের বাতাস ক্রমশ তীব্র হচ্ছে, রক্ত জমাট বাঁধার পথে। ঠান্ডা হওয়া কাটার মতো বিচ্ছে শরীরে। ক্লান্তিতে তার চোখ জড়িয়ে এসেছে। শেষ সম্মান জানানোর প্রয়াসে রক্তাক্ত আমিরকে টেনে মাঝখানে এনে যত্ন করে শুইয়ে দিল পদ্মজা। তারপর নিথর দেহটিকে দু হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। কয়েক মুহূর্ত পর গুম গুম চোখে মাথা তুলে ধীরে ধীরে দুটি চুমু এঁকে দিল আমিরের দুটি গালে।
চারপাশে মৃত্যুর ছায়া নেমেছে। একটা কুকুর পদ্মজাকে ঘিরে পাহারা দিচ্ছে, অন্য দুটি কুকুর মজিদ, খলিল, রেদওয়ান ও আসমানির নিথর দেহগুলো শুকছে। কিন্তু বিধ্বস্ত পদ্মজা শান্তি খুঁজে পেল আমিরের বুকে শুয়ে। চোখ বুজে এলো তার। জীবনের নিষ্ঠুর পরিহাসে সে পৃথিবীর চক্রান্তে সে বাধ্য হয়ে স্বামীর বুকে অস্ত্র চালিয়েছে। সেই নিষ্ঠুর পৃথিবীর উদ্দেশ্যে মনের গভীরে একটা নীরব চিঠি লিখল পদ্মজা। একটা চিঠি যা কখনো কাগজে উঠবে না, কিন্তু তার হৃদয়ে চিরকাল থেকে যাবে অশ্রুর কালিতে। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি, যার হাতের 5টি আঙ্গুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যায়, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যায়। তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে পৃথিবীর বাঁ পাঁজরের হাড়ে স্থির তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ওগো পৃথিবী, তোমার বুকে আমরা দুজন এক হয়ে মিশে যাব। সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি। তোমার কোলে আমরা দুজন শায়িত হব। আমাদের ভালোবাসা তোমার মাটিতে শিকড় চারাবে। বসন্ত যখন ফুল ফুটবে, সেই ফুলের পাপড়িতে আমাদের প্রেমের গন্ধ থাকবে। বর্ষায় যখন শিউলি ঝরবে, তার প্রতিটি পাতায় আমাদের অশ্রু মিশে থাকবে। এই নিষ্ঠুর পৃথিবী, তুমি আমাদের এক করেছ, আবার বিচ্ছিন্ন করেছ। কিন্তু জেনে রাখো, মৃত্যু আমাদের ভালোবাসাকে শেষ করতে পারবে না। আমরা দুজন এক দেহে দুই প্রাণ, জীবনেও একসঙ্গে, মরণেও একসঙ্গে। আমার শেষ প্রার্থনা, আমাদের ভালোবাসার গল্প যেন কেউ ভুলে না যায়। বলো পৃথিবী, তুমি সাক্ষী থাকবে আমাদের অমর প্রেমের। চিরন্তর ভালোবাসায় আবদ্ধ পদ্মজা। শেষ রাত চারদিকে চড়িয়ে আছে জীবনের শেষ সাক্ষ্য। তাজা রক্তের চোপ, মাটিতে পড়ে আছে একটি নারীর দেহ। তার জিহ্বা বেরিয়ে আছে চারপাশে 3টি ক্ষতবিক্ষত পুরুষ দেহ। তাদের চোখে জমে আছে মৃত্যুর বিস্ময়। একটা বিচ্ছিন্ন মাথা পড়ে আছে দূরে। একটি কবরের উপর সেই মর্মান্তিক দৃশ্যের মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার। তার নিথর দেহর উপর আশ্রয় নিয়েছে তার অর্ধাঙ্গিনী, তারই প্রাণনাশিনী উম্মে পদ্মজা। তার মুখে ফুটে আছে শান্তি। সেই স্বপ্নে হারিয়ে গেছে এক সুখের সংসারে। 3টি নেড়ি কুকুরের অস্থিরভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছে না কি ঘটেছে কিংবা কি করতে হবে। বাতাস বইছে সাই সাই করে, আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। তাদের মাঝে একটা চাঁদ যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঘটনার। স্বচ্ছ আকাশের বুকে সেই চাঁদ তার করুণ নরম আলো ঠিক আমির পদ্মজার উপর ফেলে স্থির হয়ে আছে। সেও স্তব্ধ হয়ে গেছে এই দৃশ্যের দেখে। বাতাসে ভাসছে একটা অজানা বেদনার সুর। চাঁদের আলোয় ভেসে উঠেছে 2টি প্রেমিক হৃদয়ের শেষ মিলনের করুণ কাহিনী। জীবন ও মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে যেন চিরকালের জন্য একাকার হয়ে গেছে আমির ও পদ্মজা। এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি নিশ্চয়ই হৃদয় বিদারক। আপনাদের কাছে অবশ্যই এর কমেন্টটা জানতে চাই, গল্পটি কেমন লাগলো। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আমাদের মূল আকর্ষণের যে চিঠির পর্বটা, সেটা আমরা 45তম পর্বের মধ্যে দেখতে পারবো ইনশাল্লাহ। সেই পর্যন্তই আমাদের গল্পগুলো শুনতে থাকুন, আমাদের পাশেই থাকুন, এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজকের গল্পটা হৃদয়ে গেঁথে যাওয়ার মতো, আমিরের মৃত্যু। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমাদের বেল আইকনটি অন করে রাখবেন। আমরা পরবর্তীতে আমাদের এই পদ্মজা গল্পের পরবর্তীতে আমরা নিয়ে আসছি অপেক্ষা। আপনাদের অনেকের মতামতের ভিত্তিতে আমরা অপেক্ষা বইটির
অডিও ভার্সন নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। হুমায়ুন আহমেদের লেখা, অনেকেই হুমায়ুন আহমেদের ভক্ত অনেকেই আছেন। আমার একজন প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, আমার একটি প্রিয় বই তার লেখা অপেক্ষা বইটি, সুরাইয়ার কাহিনী নিয়ে, হাসানুজ্জামানের ফিরে আসা নিয়ে। সেই কাহিনীটি আমরা এই বইটার পদ্মজার উপন্যাস শেষ হওয়ার পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।